জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব বাংকার বাস্টার হামলায় স্থল যুদ্ধে মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা। এরপর দেখছি যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব এবার চরম বিপাকে ফেলেছে আরব দেশগুলোকে। আরো জানিয়ে দিব ইরানি হামলা বন্ধে ঢাল হয়ে দাঁড়ালো স্পেন। এবং সর্বশেষ থাকছে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যর্থতার দায় মাথায় নিয়ে মধ্যপ্রাচ্যে ছাড়বে যুক্তরাষ্ট্রের বাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। বাংকার বাস্টার হামলায় স্থল যুদ্ধ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা। ইরানের ইস্পাহানে যুক্তরাষ্ট্রের 2000 পাউন্ড ওজনের শক্তিশালী বাংকার বাস্টার বোমার আঘাত। অন্যদিকে নেপালনে হিজবুল্লাহর সাথে সম্মুখ সমরে 4 ইসরায়েলি সেনার মৃত্যু। সব মিলিয়ে এক ভয়াবহ যুদ্ধের নতুন সমীকরণ তৈরি হয়েছে। ইরানের মাহালাত শহরে হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 11 জন। এর মধ্যে দুবার উপকূলে আক্রান্ত হওয়ায় কুয়েতি তেল ট্যাঙ্কারে বড় কোনো বিপর্যয় খবর না মিললেও তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আলোচনা বা সমঝোতার পথ এখন বন্ধ। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সেখানে 2000 পাউন্ড ওজনের শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করেছে। একটি বিশাল গোলাবারুদের ডিপো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ওই ইস্পাহান নয়, ইরানের মার্কাজি প্রদেশের মাহাল্লাদ শহরেও বড় ধরনের হামলা হয়েছে। ইরানের ISNA নিউজ এজেন্সির তথ্য মতে গতরাতে এই হামলায় অন্তত 11 জন নিহত এবং 15 জন আহত হয়েছে। যুদ্ধের আজ এখন লেবাননের সীমান্ত তীব্র। ইসরায়েলি সামরিক বাহিনী মঙ্গলবার স্বীকার করেছে দক্ষিণ লেবাননের হিজবুল্লাহর সাথে সম্মুখ যুদ্ধে তাদের 4 সেনা নিহত হয়েছে। এদিকে দুবাই উপকূলে আক্রান্ত হওয়া কুয়েতি তেল ট্যাঙ্কার নিয়ে স্বস্তির খবর দিয়েছে দুবাই মিডিয়া অফিস। প্রাথমিক আতঙ্ক কাটিয়ে তারা জানিয়েছে হামলায় কোনো হতাহত বা সমুদ্র তেলে ছড়িয়ে পড়ার মতো ঘটনা ঘটেনি। মাঠের লড়াই যখন তুঙ্গে তখন কূটনৈতিক টেবিলে বিরাজ করছে চরম শূন্যতা। ইরানের পরম মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের সাথে তাদের কোনো ধরনের আলোচনা বা যোগাযোগ হয়নি। যুক্তরাষ্ট্রের বন্ধু এবার চরম বিপাকে ফেলেছে আরব দেশগুলোকে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব কখনো কখনো শত্রুতার চেয়েও বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে। সাম্প্রতিক সময়ে সেই ধারণায় প্রতিফলিত হচ্ছে যুক্তরাষ্ট্রের সমর্থিত আরব দেশগুলোর ক্ষেত্রে। মার্কিন ঘনিষ্ঠতার মূল্য এখন চড়া হিসেবেই গুনতে হচ্ছে এসব দেশকে। একদিকে ইরানের আক্রমণ, অন্যদিকে ইরান যুদ্ধ খরচ আরব দেশগুলোর উপর চাপিয়ে দিচ্ছে ট্রাম্প। মার্কিন সমর্থিত আরব দেশগুলো এই উভয় সংকট নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাল্টাপাল্টি আক্রমণে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট আরব দেশগুলো। ধ্বংস হয়েছে অর্থনৈতিক ভবন থেকে শুরু করে তেল ভান্ডার পর্যন্ত। তবে যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী সামরিক অভিযানের ব্যয়ভার এবার আরব মিত্রদের উপর চাপানোর চেষ্টা করেছে ওয়াশিংটন, এমনটা ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছিলেন অতীতের মতো আরব মিত্র দেশগুলোর কাছ থেকে অর্থায়ন চাওয়া হতে পারে। বিশেষ করে 1990 সালের উপসাগরীয় যুদ্ধের উদাহরণ টেনে তিনি বলেন, তখন যেমন জোটভুক্ত দেশগুলো যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় বহন করছে, এবারও তেমনি কিছু ঘটতে পারে। বিশ্লেষকরা বলছেন এই ব্যয় বিলিয়ন ডলার ছড়িয়ে যেতে পারে। ইতোমধ্যেই সংঘাতের খরচ দ্রুত বেড়ে চলেছে। একটি গবেষণা সংস্থার হিসেবে যুদ্ধের শুরুর কয়েক সপ্তাহ ব্যয় দাঁড়িয়েছে অন্তত 16 বিলিয়ন ডলারের বেশি, যা এখন আরো বাড়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে হোয়াইট হাউস কংগ্রেসের কাছে অতিরিক্ত প্রায় 200 বিলিয়ন ডলার সামরিক ব্যয়ের অনুমোদন চাইছে, যা দিয়ে একদিকে ইরানের অভিযান চালানো, অন্যদিকে প্যান্টাগনের অস্ত্র ভান্ডার পুনরায় পূরণ করা হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মহল থেকেও আসছে নানা প্রস্তাব। ডানপন্থী ভাষ্যকার শন হেনেটি বলেছেন যুদ্ধের খরচ তেল দিয়ে পরিশোধ করতে বাধ্য করা উচিত। তবে পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে ইরানের প্রতিক্রিয়া। মার্কিন ও ইসরায়েল হামলার জবাবে ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে তেহরান। একই সঙ্গে যুদ্ধবিরতির যে কোনো আলোচনা ক্ষতিপূরণের বিষয়টিকেও শর্ত হিসেবে সামনে এনেছে তারা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি তখন এক অনিশ্চয়তার দিকে এগোচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক এখন আরব দেশগুলোর জন্য যেমন নিরাপত্তা নিশ্চয়তা দিচ্ছে, তেমনি তৈরি করছে নতুন অর্থনৈতিক ও সামরিক ঝুঁকিও। ইরানে হামলার বন্ধে ঢাল হয়ে দাঁড়ালো স্পেন। যুদ্ধের জালে যেন নিজেই আটকে গেছে আমেরিকা। তেহরানকে ঘায়েল করতে গিয়ে এখন উল্টো পথ হারাচ্ছে ওয়াশিংটন। শক্তিমাত্রা বাড়াই করা সেই যুক্তরাষ্ট্র এখন সহায়তার খোঁজে করা নাড়ছে মিত্রদের দরজায়, কিন্তু সাড়া মিলছে না, বরং একে একে মুখ ফিরিয়ে নিচ্ছে জোট সঙ্গীরা।
সর্বশেষ সরাসরি না বলে দিয়েছে ন্যাটোভুক্ত দেশ স্পেন। ইরানের হামলার জন্য তাদের আকাশসীমা ব্যবহার করতে পারবে না মার্কিন যুদ্ধ বিমান। বিশ্লেষকদের মতে এটি শুধু কূটনৈতিক ধাক্কা নয়, বরং আমেরিকার নেতৃত্ব ও কৌশল নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে। এখন প্রশ্ন, এই যুদ্ধ থেকে বের হওয়ার পথ কোথায়? ট্রাম্পের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আমেরিকার নিরাপত্তা সহযোগী ন্যাটোভুক্ত দেশ স্পেন। ট্রাম্পের সহায়তার আবেদনে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরানের হামলা চালাতে যারা মার্কিন যুদ্ধ বিমানগুলো পাবে না স্পেনের আকাশসীমা ব্যবহারের সুবিধা ঘোষণাটি ফলে এখন থেকে যুক্তরাজ্য সহ ইউরোপের অন্যান্য দেশগুলো থেকে মধ্যপ্রাচ্যের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে হলে যুদ্ধ বিমানগুলোকে স্পেনের আকাশসীমা এড়িয়ে ঘুরে যেতে হবে অনেকটাই পথ। নিষেধাজ্ঞার খবরটি প্রথমে স্পেনের দৈনিক পত্রিকা এল পাইলস এবং পরবর্তীতে গেল সোমবার স্প্যানিশ প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতো রুবেলস ফান্ডেস নিশ্চিত করেছেন। রোবলেসের ভাষায় ইরানের পুরোপুরি বেআইনি এবং চরম অন্যায় করেছে ট্রাম্প প্রশাসন। চলমান ইরান যুদ্ধের বারবারই আমেরিকার অপকর্মের বিরোধিতা করে এসেছেন স্পেন প্রশাসন। পরিষ্কারভাবে সকলের সামনে তুলে ধরেছে ক্রমেশ দীর্ঘ হতে থাকা অন্যায়। যুদ্ধের নিজেদের অবস্থানরত বর্তমান আকাশসীমা ব্যবহারের বিষয়টি নিয়ে বেশ জোরগোল হলেও অনেক আগে থেকেই চলমান ইরান যুদ্ধের সরাসরি বিরোধিতা করে এসেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস। এর আগে চলতি মাসের শুরু থেকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসেন ম্যানুয়েল আলবারেজ জানিয়েছিলেন ইরান হামলায় চালানোর জন্য স্পেনের রোটা এবং মারন সামরিক ঘাঁটি ব্যবহার করতে পারবে না আমেরিকা। দেশটির সম্প্রচার মাধ্যম টেলসিনিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে আলবারেজ জানান জাতিসংঘের সনদের বাইরে এবং আমেরিকার সঙ্গে চুক্তিতে নেই এমন কোনো কাজ স্পেনের কোনো সামরিক বিমান ঘাঁটি আমেরিকাকে ব্যবহার করতে দেওয়া হবে না। স্পেনের এমন অবস্থানে রীতিমতো ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে ঘোষণা দিয়েছেন স্পেনের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার। তবুও ন্যায়ের পথে এখনও অনড় স্পেনের অবস্থান। ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যর্থতার দায় মাথায় নিয়ে মধ্যপ্রাচ্যে ছাড়বে যুক্তরাষ্ট্রের বাহিনী। ইরানের বিরুদ্ধে যুদ্ধে কি কিউবার মতোই নাজেহাল অবস্থা হতে চলেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের পরাজিত হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী লক্ষ্য ঠিক কি হবে? যদিও যুদ্ধের ময়দানে নতুন করে আলোচনায় এসেছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের স্থল অভিযানের বিষয়টি, কিন্তু ট্রাম্প কি সেই সাহস দেখাবেন নাকি যুদ্ধের মাঠে পরাজয় মেনে মধ্যপ্রাচ্যে ছাড়বে মার্কিন সামরিক বাহিনী? কিন্তু হঠাৎ করে কেন ফিদেল ক্যাস্ট্রোর দেশ কিউবাকে ঘিরে নানান প্রশ্ন উঠেছে। ইরান যুদ্ধের ময়দানে প্রতিদিনই ঘটেছে নাটকীয় সব ঘটনা। দেশটির পাল্টা প্রতিরোধের মুখে বেশ নাজেহাল অবস্থায় আছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। এরই মাঝে কয়েক বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে ইহুদিবাদীরা, যার কারণে হোয়াইট হাউজের শীর্ষ কর্মকর্তাদের মাঝেও যুদ্ধ চালিয়ে যাওয়ার আলোচনাকে ঘিরে বাড়ছে উত্তাপ। এমনকি ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টারাও চলমান যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক বাহিনীকে বেরিয়ে আসার পরামর্শ দিচ্ছেন। কিন্তু ইসরায়েল মায়ায় পড়ে ট্রাম্প যেন এখন বিভোর হয়ে আছেন। তবে ইরান যুদ্ধ শেষ যদি হয়েও যায় তবুও যে থামবে না ট্রাম্পের আগ্রাসন চালানোর নেশা, সেই বার্তায় সম্প্রতি দিয়েছেন মার্কিন শাসক। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ করার পর কিউবাই হবে যুক্তরাষ্ট্রের পরবর্তী টার্গেট, এমনটি জানিয়েছে ট্রাম্প। বলেছেন, কিউবা একটি ব্যর্থ দেশ, তবে আমরা দেশটির মানুষকে সাহায্য করতে এগিয়ে আসব। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আরটি ওয়ার্ল্ড। যদিও কিউবাকে ঘিরে যুক্তরাষ্ট্রের এমন সামরিক অভিযান চালানোর ষড়যন্ত্র নতুন কিছু নয়। 1961 সালেও প্রায় একই ধরনের ঘটনা ঘটেছিল মার্কিন প্রশাসন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন বলছে, কিউবার তৎকালীন নেতা ও প্রধানমন্ত্রী ফিদেল ক্যাস্ট্রোকে উৎখাত করতে ষড়যন্ত্র বিশাল এক ছক এঁকেছিলেন যুক্তরাষ্ট্রের সেই সময়কার প্রেসিডেন্ট জন এফ কেনেডি। সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে কিউবাতে বিশেষ এক বাহিনী গঠন করেছিল যুক্তরাষ্ট্র। 1400 জন যুবককে নিয়ে তৈরি করা সেই বাহিনী 1961 সালের 17 এপ্রিল ভোরবেলা কিউবাতে সামরিক অভ্যুত্থান ঘটানোর পায়তারা করে। আর এই অভ্যুত্থান ঘটাতে সেই সময় প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছিল মার্কিন গোয়েন্দা সংস্থা CIA। তবে মাত্র 72 ঘন্টার মাথায় BFPX নামের সেই অভিযান ব্যর্থ হয়। প্রধানমন্ত্রী ফিদেল ক্যাস্ট্রোর বাহিনীর কাছে পরাজিত হয় যুক্তরাষ্ট্রের নিযুক্ত সেই সশস্ত্র বাহিনীটি। এমনকি শেষ চেষ্টা হিসেবে মার্কিন সাবেক প্রেসিডেন্ট জন কেনেডি কিউবাতে বিমান হামলা চালানোর ফাঁদ সেজেছিলেন, কিন্তু পরিস্থিতি বেগতিকে দেখে পরের মুহূর্তে সেই সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হন জন এফ কেনেডি।